নিস্তব্ধ পরিবেশ। শীত আসবে আসবে ভাব। কিছুদিনের মধ্যে শীত পড়ে যাবে। এখনই রাতে ঠান্ডা লাগে। খোলা জানালা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকছে। চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের উপর। সারা চোখ মেলে তাকায়। অরুকে ঘুম পাড়াচ্ছিল সে। তার পাশেই বালিশে আধশোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র। সারা একটু নড়ে উঠতেই শুভ্র উঠে বসলো। সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠলো, এখন একটু দোলনায় শুইয়ে দাও, নয়তো তোমার হাত ব্যথা করবে। সেই সন্ধ্যা থেকে কোলে নিয়ে রেখেছো। সারা শুভ্রর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়লো। তার বয়স সংযত কণ্ঠে বলে উঠলো, আপনি অরুর আম্মুর ব্যাপারে বলবেন বলছিলেন, এখনো বলেন নাই। শুভ্র কিঞ্চিত হাসলো সারার কথা শুনে, তারপর অরুর মুখে টুপ করে চুমু খেলো। অরু ঘুমের মাঝেই নড়ে উঠলো, যার মানে সে বিরক্ত হয়েছে। সারা শুভ্রর এমন কাছে দেখে বলল, এই কি করছেন? মেয়েটা আমার মাত্র ঘুমিয়েছে, আর আপনি ওকে তুলবেন? শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, মেয়েটা কার? সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল। কি উত্তর দিবে সে? তার তো বাচ্চা অনেক পছন্দ। সেই ছোটবেলা থেকেই পাশের বাড়ির মারিয়াকে সময় পেলেই কোলে নিয়ে ঘুরতো। আর অরু তো একেবারেই তার। কোনো কাজ নেই অরু ছাড়া। তাই তো অরুকে নিজের মেয়ে মনে করেছে। সারাকে কথা বলতে না দেখে শুভ্র হাসলো। শুভ্র হাসলে গালে টোল পড়ে। গোলাপি ঠোঁট জোড়ার নিচে ঠোঁটের কোণায় কালো কুচকুচে একটা তিল। যে কোনো মেয়ে এক দেখায় শুভ্রর প্রেমে পড়তে বাধ্য। শুভ্র বুঝে গেল এমন প্রশ্নের জন্য সারা প্রস্তুত না। তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রাখলো। সারা তাকায় শুভ্রর দিকে। শুভ্র সারার থুতনিতে হাত রেখে বলল, আমি এটাই শুনতে চেয়েছিলাম, ওরও তোমার মেয়ে, আর আমি ওর বাবা। এতে কোনো সংকোচ রাখবা না। শুভ্রর কথায় সারা কিছুটা স্বস্তি পেল। সে তো ভয় পেয়ে গিয়েছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বকে টকে কিনা। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল। শুভ্র সারার দিকে এক পলক তাকিয়ে অরুর মুখের দিকে তাকালো, তারপর বলা শুরু করলো, আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে। হুট করে ফ্রেন্ডশিপ, তারপর প্রেম। এই যে এই বাড়িটা দেখেছ, দীর্ঘ ৩ বছর আগে আমার সপরিবার সিলেটে শিফট হয়। আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে। আচ্ছা বাদ দাও এগুলা, পরে বলবো, আসল কথায় আসি। শুভ্রর কথা ঘুরানো দেখে সারা ভ্রু কুঁচকে গেল। তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রর কথাগুলো। শুভ্র আবার বলতে শুরু করলো, আমার আর অহনার ব্যাপারে সবাই জানতো। আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলেও সবার মত ছিল। ২ বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকায় যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি। আমার আর অহনার সংসার খুব ভালোই যাচ্ছিল। তার ভিতরে অরু আসে গর্বে। কিন্তু কি জানো, অরুর ব্যাপারে আমার আম্মু আব্বু ছাড়া আমার পরিবারের কেউ জানে না। সারা হঠাৎ জিজ্ঞাসা করে উঠলো, তারপর কি হলো অহনা আপুর? শুভ্র বলা শুরু করলো আবার, অরু যখন ৪ মাসের গর্ভে তখন আমরা সিলেটে চলে যাই। আমাদের ছোট্ট সংসার, কোনো কিছুর অভাব ছিল না। জানো সারা, আমাদের সংসার ভালোবাসার সংসার ছিল। সময় নদীর স্রোতের মতো বহমান, খুব তাড়াতাড়ি বয়ে যায়। তার মাঝে অরু দুনিয়াতে এলো। সেদিন আমার খুশি কে দেখে? অরু তার দাদা দাদিকে এখনো দেখে নাই। সারা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো, তাহলে অহনা আপু কোথায়? শুভ্র মুচকি হেসে উঠে দাঁড়ালো, তারপর সারার দিকে তাকিয়ে বলল, ও নেই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কিছু বলতে চাই না, বাদ দাও, বলেই শুভ্র বারান্দায় চলে যায়। এদিকে সারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সারা খুব কোমল হৃদয়ের মেয়ে। তার খুব কষ্ট হচ্ছে অরুর জন্য। এই বাচ্চা মেয়েটা জানে না তার মা নেই। সারা চোখের পানি হাতুর তালু দিয়ে মুছে বলল, না আমি আছি তো, আমি অরুর মা, আমার মেয়ে ও। দূর থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসলো। শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে মাফ করে দিও সারা। আমি চেয়েছিলাম অরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই এই কথাগুলো বলেছি। আমি চাই না অরুর আসল সত্যি জেনে তুমি ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো। হয়তো করবে বা ভালোবাসবে, জানি না কি হবে। প্রায় ঘন্টাখানেক পর শুভ্র ঘরে আসলো। এসে লাইট নিভিয়ে খাটের দিকে তাকালো। অরুকে বুকের মাঝে নিয়ে সারা গভীর ঘুমে তলিয়ে গেছে। শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে। নিতান্তই বাচ্চা মেয়েটা, যদিও ম্যাচুরিটি আছে, সব কিছু বুঝে সব মিলিয়ে নিতে জানে, তবুও বয়সের ফারাক তো অনেক। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লো। কারণ সে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না, নেশাক্ত হয়ে যায় সারার নেশায়। ফজরের আজান হচ্ছে চারদিকে। চারদিকে কালো অন্ধকার কমে আসছে। সূর্য মামা হয়তো উদয় হবে একটু পরেই।
অরুর কান্নায় ঘুম ভেঙে যায় শুভ্রর। চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে। তারপর অরুকে কোলে নিয়ে পায়চারি করা শুরু করে। শুভ্র সারার দিকে তাকিয়ে দেখে সে এখনো গভীর ঘুমে বালিশে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে, পা গুটিয়ে বিড়াল ছানার মতো। শুভ্র একটু চোখ ছোট করতেই দেখতে পেল ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমোচ্ছে। শুভ্র হেসে ফেলল সারার কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে। শুভ্র অরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুপ করে সারার ঠোঁটের একটা চুমু খেলো। সারা কিছু বুঝলো না। শুভ্র এবার অরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শুভ্র নিচে এসে কিচেনে চলে গেল। তারপর অরুর জন্য দুধ গরম করলো, সেটা ফিডারে ভরে অরুকে খাওয়াতে শুরু করলো। শুভ্রর এখন আর আগের মতো ঘুম হয় না। সব সময় মনে হয় এই বুঝি তার মেয়ে কান্না করলো খিদের জন্য। সারাকে নিয়ে এসেছে অরুর জন্য। যদিও সে জানে অরু সারার কাছে খুব নিরাপদ, তবুও শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেয়, হোক না 4 বছরের মা, 4 বছরের বউ, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। ও একটা পরিবার পাবে, আর আমার মেয়েটা নিজের মা পাবে। শুভ্র সিদ্ধান্ত নেয় আজকেই সে তার পরিবারের সাথে কথা বলবে। হয় তারা এখানে আসবে, নয়তো সারা আর অরুকে নিয়ে তারা সিলেটে যাবে। অরু শুভ্রর কোলে খেতে খেতে ঘুমিয়ে পড়ে। অরুর ঘুম খুব গভীর। শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে 10টার আগে উঠবে না, তাই নিশ্চিন্তায় রুমে এসে অরুকে দোলনায় শুইয়ে দিল। শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য। সারা উঠতে না চাইলে শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য চুমু দিল তার মুখ অবয়ে। সারা চোখ মুখ কুঁচকে মাথায় ওড়না দিয়ে চলে যায় ওয়াশরুমে অজু করতে। তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেয়, কিন্তু দুজনের মোনাজাতের মনের চাওয়া ছিল আলাদা। আজ সারার অনেক আনন্দ লাগছে সকাল সকাল। হয়তো সে এত খুশি কখনো হয়নি। তার মামা এসেছে, হাতে দুটো ব্যাগ। সারা ভেবেছিল হয়তো আপন না, তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে। সারা অনেক খুশি হয়ে শুভ্রকে রুমে এসে বলল, তালুকদার সাহেব জানেন, আজ মামা এসেছে। নিচে নিচে বসে আছে। আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে। দেখেন আমাদের নিতে এসেছে। বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয়, তাই নিতে এসেছে। শুভ্র অফিসের ফাইল চেক করছিল খাটের উপর বসে। তখনও সারার কথা শুনে সারার সাথে নিচে চলে আসে। সারা আসতে চায়নি। সে বলেছে, আরে আমি ওর জামা কাপড়গুলো ব্যাগে ভরে নেই, আমরা যাব তো তাহলে বেশি সময় লাগবে না গুছাতে গুছাতে। আপনি যান, আমি আসছি। শুভ্র কিছু না বলে মুচকি হেসে বলল, পাগলি। সারা কিছুটা লজ্জা পেয়ে ওড়নায় কোণে দিয়ে মুখ ঢেকে রুমে চলে গেল। এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসলো। তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো। এদিকে রুমে এসে সারা বেছে বেছে কয়েকটা অরুর জামা, ছোট কম্বল, অরুর যাবতীয় জিনিস সব একটা লাগেজে ভরে নিল। আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে, সেগুলো কি করবে আর, মামা বাড়িতে আছে, এগুলো ভেবেই আর নিল না তার জন্য। দোলনায় ঘুমন্ত অরুর মুখে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে আসতে তার পা জোড়া থমকে গেল। তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে। সারা দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরলো। পিছন থেকে শুভ্র চমকালো, সোফা থেকে উঠে দাঁড়ালো। সাথে সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। সারা নাজমুল হুদাকে বলল, এ কি মামা, চলে যাচ্ছ? আমাদের নিয়ে যাবে না? আমি তো সবকিছু গুছিয়ে ফেলেছি, খালি ব্যাগ নিয়ে আসলেই হবে। সাথে সাথে নাজমুল হুদা সারাকে ছাড়িয়ে বললেন, আমি তোকে নিতে আসিনি, তুই আমার গাড়ে বোঝা ছিলি, সেটা শুভ্র নিয়েছে এখন। আর তোর জিনিসপত্রগুলোও যেন বোঝাই, তাই দিতে আসলাম। আর আমি তোর কোনো মামা টামা না, তোকে পেয়েছিলাম মেলায়, আগুন লেগেছিল, পরিবার তো খেয়েছিলি, তারপর আমাদেরও খাচ্ছিলি। বলেই সারাকে ধাক্কা দিয়ে গটগট করে বেরিয়ে গেল নাজমুল হুদা। সারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজমুল হুদার দিকে। সারা স্তব্ধ হয়ে গেছে। শুভ্র সারার পাশে এসে দাঁড়ায়, সারার গাড়ে হাত রাখে। সারা নিশ্চুপ, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। পাথর হয়ে গেছে সে। শুভ্র বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে, যা সহ্য করতে পারে নাই সারা, তাই এমন ইমোশনাললেস হয়ে গেছে। শুভ্র ডেকে উঠলো,